শেরপুরের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। আজ আমরা দেখেছি যে শেরপুরের আকাশে 4 দিন পর সূর্যের দেখা মিলেছে। গত মধ্যরাত থেকে এই বৃষ্টি কমায় এবং পাহাড়ি ঢল পাহাড়ি ঢল কমে যাওয়ার কারণে কিন্তু শেরপুরের বন্যা পরিস্থিতির বেশ উন্নতি হয়েছে এবং আমরা দেখেছি যে ঝিনাইগাতী উপজেলার বেশ কিছু এলাকা থেকে পানি এই মুহূর্তে নেমে গেছে এবং মানুষ কিন্তু বন্যা দুর্গত এলাকার মানুষ এই মুহূর্তে পানিবন্দী থেকে মুক্তি পাচ্ছেন এবং যারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছিলেন তারা কিন্তু এই মুহূর্তে বাড়ি ফেরা শুরু করেছেন। আমরা দেখেছি যে সকাল থেকেই বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সরকারি দপ্তরের পক্ষ থেকে পানিবন্দী মানুষ এবং দুর্গত মানুষকে ত্রাণ সহযোগিতা এবং রান্না করা খাবার সরবরাহ করা হচ্ছিল। আমি আছি এখন এই মুহূর্তে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার হাতিপাগার বিওপিতে। এখানে এই মুহূর্তে ময়মনসিংহ 39 বিজিবির যিনি অধিনায়ক রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল হোসেন তিনি এবং এখানকার বিজিবি কর্মকর্তারা বন্যা দুর্গত এলাকার মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করছেন। আমরা কথা বলেছিলাম তাদের সাথে। আজকে মূলত তারা 5 শতাধিক বন্যা দুর্গত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করছেন এবং এই এলাকাতে কিন্তু মূলত আদিবাসী সম্প্রদায়ের মানুষ বেশি থাকার কারণে এই জায়গাটি খুব বেশি একটি রিমোট এরিয়া হওয়ার কারণে কিন্তু এখানে খুব ভালোভাবে অন্যান্য সংগঠন বা অন্যান্য দপ্তরের পক্ষ থেকে ত্রাণ সহযোগিতা করা সম্ভব হচ্ছিল না এবং শেরপুরে বিভিন্ন জায়গাতে এই মুহূর্তে বন্যা দুর্গত যারা রয়েছেন বা পানিবন্দী যারা রয়েছেন তাদের মাঝেও কিন্তু এই ত্রাণ সহযোগিতা ঠিকভাবে পৌঁছানো যাচ্ছে না বিভিন্ন এলাকাতে নৌকার অপ্রতুলতা থাকার কারণে। আমি একটু কথা বলতে চাই আসলে বিজিবি কী ধরনের কাজ করছে এবং বিজিবির আজকের এই কাজটি কতদিন অব্যাহত থাকবে এই বিষয়ে একটু জানতে চাই আপনার কাছে। আপনারা ইতিমধ্যে জানেন যে গত 4 তারিখ থেকে হঠাৎ করে সৃষ্ট যে বন্যাটা হয়েছে এটা দেন এই বন্যা থেকে আমরা শুরু থেকেই কাজ করছি সাধারণ মানুষকে উদ্ধার করার জন্য। আপনারা জানেন যে সীমান্তবর্তী অঞ্চলে বিজিবিবিহীন অন্য কেউ আসলে খুব বেশি কাজ করে না। তো সীমান্তের জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা একদম প্রথম দিন থেকেই কাজ করছি। আমি নিশ্চিত এর মধ্যে জানেন যে ইতিমধ্যে আমরা প্রথম দিনই 850 লোককে উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং সাথে সাথে আমরা আমাদের সাধ্য অনুযায়ী তাদেরকে রান্না করা খাবার এবং আমাদের শুকনা খাবার তাদেরকে বিতরণ করছি। আজকে ঘটনাচক্রে প্রায় 3 দিন 4, 5, 6 না 4th দিন আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি মানুষ যতদিন পর্যন্ত আবার তার ঘরে ফিরে কাজ সুন্দরভাবে শুরু না করতে পারে আমরা তাদেরকে খাবার দিয়ে সহায়তা করার চেষ্টা করব। আপনারা এমনিতে শুকনো রান্না করা খাবারই নিয়মিত করবেন নাকি কোনো ত্রাণ সহযোগিতাতে যাচ্ছে? আমাদের মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্লাস আরও অনেকেই আমাদের মাধ্যমে ত্রাণ বিতরণ করছে এবং সাথে সাথে আমরাও শুকনা খাবারও বিতরণ করছি এবং সাথে রান্না করা খাবারও বিতরণ করছি। এই অঞ্চলের মানুষের জন্য যেটা এখন সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে তাদেরকে অতি দ্রুত তাদের ঘরে ফিরে যাবার ব্যবস্থা করা। বিকজ তাদের ঘরের গবাদি পশু রয়েছে, তাদের বাচ্চাদের পড়াশোনা রয়েছে, নিজেদের চাষবাস রয়েছে, এখানে ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আপনারা জানেন। তো অতি দ্রুত প্রশাসনের মাধ্যমে আমরা তাদেরকে চাই যে তাদের বাসস্থানে ফিরিয়ে নিয়ে যেতে এবং সাথে সাথে আসলে শুনছিলেন যে এই শেরপুরের সীমান্তবর্তী যে আদিবাসী সম্প্রদায়ের মানুষ রয়েছেন এবং এখানে যে সকল মানুষ বন্যা দুর্গত অবস্থায় রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে আজকে প্রায় 3 দিন পরে অনেকে মুখে খাবার পাচ্ছেন। তারা কিন্তু গত 3 দিনে শুকনা চিড়ামুড়ি খেয়ে কিন্তু দিন যাপন করছিলেন। আসলে যেহেতু বৃষ্টি কমেছে, সূর্যের দেখা মিলেছে এবং পাহাড়ি ঢল যেহেতু এই মুহূর্তে গতি কমিয়েছে তাহলে বোঝাই যাচ্ছে যে আসলে আগামীকালকে থেকে শেরপুরের বন্যার যে অবস্থা তার উন্নতি হতে পারে। এই ছিল আমার কাছে শেরপুর থেকে সবশেষ খবর।